ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের তাকে অবশ্য বেলজিয়াম থেকে উড়ে নিয়ে আসা হয়েছে, ঠাকুরবাড়ি নিয়ে আসা হয়ে প্রধান মাঠে। সেলিম রাজা অবশ্য গোলকিকে দায়িত্বে সঞ্জিত এসেছেন অবশ্য প্রথম শটটি নেওয়ার জন্য। দেখা যাক প্রথম শট থেকে গোল আদায় করতে পারে কিনা সেভ হয় এবং ক্রসবারের সাইড দিয়ে বল চলে গেল ক্রস। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজু এসেছেন অবশ্য প্রথম শটটি নেওয়ার জন্য দলের পক্ষে এবং সেভ। একেবারে দুর্দান্ত গোলকিপিং অবশ্য। ওয়ান শট ওয়ান সেভ সমতা উভয় দলের জন্য। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপ গেছেন অবশ্য দ্বিতীয় শটটি নেবার জন্য। দেখা যাক গোল আদায় করে নিয়েছেন অবশ্য দীপ। মুসা এসেছেন অবশ্য দ্বিতীয় শট নেওয়ার জন্য দলের পক্ষে। দেখা যাক এবং গোল, চমৎকার নৌপূর্ণ অবশ্য। 2 শট 1 গোল উভয় দলের এই মুহূর্তে অবস্থান। রোনাল এসেছেন অবশ্য শট নেবার জন্য। রোনাল এবং গোল। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল এসেছেন। সোহেল উড়িয়ে মেরেছেন ক্রস। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 4 নম্বর শটটি নেওয়ার জন্য মানিক এসেছেন অবশ্য বর্ডারের পক্ষে। মানিক এবং সেভ। সেলিম অবশ্য ঠিকই দিচ্ছেন দলীয় গোলরক্ষক জগৎপুরের। মুজিব এসেছেন চতুর্থ শট নেওয়ার জন্য জগৎপুরের পক্ষে এবং সেভ হয়ে গেছে অবশ্য। সমান চন্দন এসেছেন দলীয় গোলরক্ষক বোর্ডহাটের পক্ষে। যদি গোল করতে পারেন তাহলে জয়লাভ করবে বোর্ডহাট, আর যদি সেভ হয় অর্থাৎ ক্রস হয় সেক্ষেত্রে কিন্তু চান্স থাকবে জগৎপুরের জন্য। দেখা যাক কি করে চন্দন দলীয় গোলরক্ষক এসেছেন অবশ্য। চন্দন প্রস্তুত, গোলরক্ষক সেলিম জগৎপুরের পক্ষে। চন্দন এবং সেভ। সুযোগ থাকলো অবশ্য জগৎপুরের জন্য। গোল করতে পারলে সুযোগ থাকবে, অর্থাৎ সাডেন ডেথ হবে বোর্ডহাট এবং জগৎপুরের মধ্যকার খেলাটি। যদি সেভ করে সেক্ষেত্রে জয়লাভ করবে বোর্ডহাট। জগৎপুর নাকি বোর্ডহাট দেখা যাক এবং সাডেন ডেথ হবে এখন, অর্থাৎ একটা করে শট হবে যতক্ষণ মধ্যে ফলাফল না আসে। বোর্ডহাটের পক্ষে পান্ডু এসেছেন ষষ্ঠ শট নিয়ে। দেখা যাক কি করে। গোলরক্ষক সেলিম রয়েছেন গোল পোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে জগৎপুরের পক্ষে। বোর্ডহাটের জন্য পান্ডু, দেখা যাক হুইসেল হয়েছে পান্ডু। দেখা যাক ক্রস বারে লেগেছে, পান্ডু মিস হয়েছে। জগৎপুরের পক্ষে অবশ্য রাজীব এসেছেন দলের ত্রাতা হয়ে। দেখা যাক গোল করতে পারলে জয়লাভ করবে জগৎপুর, আর মিস করলে সুযোগ থাকবে। সাডেন ডেথ চলছে অবশ্য। ছেলে নাকি মেয়ে নামদার মিম, দেখা যাক পারে নাকি ডিম। দেখা যাক মিম কি করতে পারে দলের জন্য। বোর্ডহাটের পক্ষে মিম এসেছেন সাডেন ডেথ নেওয়ার জন্য। সপ্তম শট মিম প্রস্তুত, সেখানে অবশ্য সেলিম দলীয় গোলরক্ষক জগৎপুরের জন্য। মিম রায়হান এসেছেন জগৎপুরের পক্ষে। রায়হান এবার সাথে জয়লাভ করলো অবশ্য বোর্ডহাট একাদশ। তারা কংগ্রাচুলেশন বোর্ডহাট, তাদেরকে অবশ্য কংগ্রাচুলেশন বোর্ডহাট, ভালো খেলেছে তারা। বোর্ডহাট ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি যেটা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ মনে। আল্লাহ হাফেজ।